Hello everyone, Assalamu alaikum. This is me Nusrat Jahan Antara and welcome back to my another new video. তো গাইজ এতক্ষণ ভিডিওর টাইটেল থাম্বনেল সবকিছু দেখে বুঝেই গিয়েছেন যে আজকে মেনলি ইতিকে দেখতে আসতেছে। আর কারা দেখতে আসতেছে, ইদির বিয়ে কাদের সাথে কার সাথে হতে যাচ্ছে, তো সবকিছু দেখাবো আপনাদেরকে আজকে এই ব্লগে। তো মেনলি হচ্ছে এখন আমি আর রাকিব বাসায় যাওয়ার উদ্দেশ্যে রওনা দিয়েছি, যেহেতু আজকে আম্মুর বাসায় হচ্ছে সবাই আসবে, মানে বরপক্ষ যারা আর কি তাদের ফ্যামিলি সবাই আসবে। আমাদের বাসায় দাওয়াত দেওয়া হয়েছে, গেট টুগেদার অ্যান্ড কথাবার্তা কতদূর কি আগানো যায় সেটা নিয়ে আজকে আসলে একটা মিটিং। সো লেটস সি যে অ্যাকচুয়ালি কি হয়। তোমার কেমন লাগতেছে? তোমার ছোট শালীর বিয়ে হয়ে যেতেছে, দেখতে সবাই বড় হয়ে যাচ্ছে। সবাই বড় হয়ে যাচ্ছে, হ্যাঁ। আমি আর কি বলবো, মানে ইতি আমাদের কাছে এখনো ছোট, যেহেতু আসলে আমাদের 3 বোনের ছোট। তো যতই বড় হয়ে যাক না কেন এখনো ছোট। তো দেখি আসলে কি হয়। তো গাইস ফাইনালি আমরা বাসায় চলে আসছি, আর এখন বাসায় যাব, যে দেখবো যে অ্যাকচুয়ালি বাসায় প্রিপারেশন কতটুকু হয়েছে। তো গাইস আম্মুর বাসায় চলে আসছিলাম অনেক আগেই। তো এখন হচ্ছে আমি খাচ্ছি আমার গ্রিন টি। তো গাইস এখন হচ্ছে আমি খাচ্ছি পায়েস, আর এদিকে হচ্ছে ইতি রেডি হইতেছে। ইতি আজকে কি পরবি? ভাবতেছি শাড়ি পরবো, শাড়ি পরবি? তুই ভাবছিলি কোনোদিন এই বয়সে শাড়ি পরবি, পরে যাবি কোথাও? না। হ্যাঁ ইতি মনে হইতেছে আজকে অনেক খুশি। গাইস দেখেই বুঝতেছেন অনেক দিনের আশা ইচ্ছা আজকে পূরণ হইতেছে না? যেদিকে হচ্ছে ইতি শ্বশুরবাড়ি সবাই চলে আসছে। আরে কি কাজ করছো তুমি? তুমি তো কোনো কাজ ইতিকে তুই কোনো কাজ করতে দেখছো? পাবজি খেলছে, রাইট, আমি ওইটাই দেখছি। এটাই তো ফালুদা বানাইছে কি, তাও একটু কোন রকম গোলে রেখে আসছে, ওগুলো আম্মু পরিবেশন করছে। আর এখন ইতি নিয়ে যাবে শুধু। আচ্ছা যাও, এখন হচ্ছে ইতি যাবে নিয়ে, ফালুদা নিয়ে। কিভাবে যাবো? আমার তো ভয় করতেছে। কেন? তুমি তো এর আগে পরেও গেছো। রাকিব ভাইয়ের বার্থডে যেতে মনে গেছিলাম। কার বার্থডে জানি ছিল? খেয়াল নেই, যাও। বেশি পেছন করে নেই। আসসালামু আলাইকুম। টাকা করে রাখো। তো ইতিমধ্যে আপনারা সবাই অলরেডি জানেন যে ইতির আর তালহার এঙ্গেজমেন্ট হয়ে গিয়েছে 25/5/2025-এ। তো এঙ্গেজমেন্ট ডেটের জন্যই মেনলি তার ফ্যামিলি সবাই এখানে আসছিল আমাদের সাথে কথা বলার জন্য। 25/5/2025 যেই ডেটটা, এই ডেটটা মেনলি আমি বের করেছিলাম। আর এই ডেটে যে আমরা এঙ্গেজমেন্টের প্রোগ্রামটা করব, এটা অনেক আগে থেকে ভেবে রেখেছিলাম। কারণ দেখেন ডেটটা কিন্তু দেখতে অনেক বেশি সুন্দর লাগে, 25/5/2025। সো এই তো এখানে আমরা দুই ফ্যামিলি সবাই মিলে কথাবার্তা সবকিছু কনফার্ম করে ফেললাম। তো গাইস এই তো আমরা এইদিকে চলে আসছি, আর এখন হচ্ছে এখানে সব খাবার রেডি করা হচ্ছে। আস্ত একটা ইলিশ মাছ, ইলিশ মাছ আমার সব থেকে বেশি ফেভারিট। তারপরে হ্যাঁ গরুর মাংস ফেভারিট, আমার রোস্ট অতটা পছন্দ না। রাকিবের রোস্ট, আমার রোস্ট। তো রাতে ডিনার কমপ্লিট করে এখানে আঙ্কেল আন্টি সবাই চলে যাচ্ছে। তো আম্মু আব্বু সবাই এখানে বিদায় দিচ্ছিল ওনাদেরকে। আর এখন আমি তালহার ইতিকে কিছু এখানে পিকচার তুলে দিয়েছিলাম, তো ইতির উন্নাটা ঠিক করে দিলাম। এখানে অন্তরা হচ্ছে ছবি তুলে দিচ্ছে স্পেশাল মানুষদের। এই হচ্ছে সেই স্পেশাল দুজন, এই দুজনের ছবি তোলা হচ্ছে এখন। তো গাইস এই হচ্ছে ইতি আর তালহা, আর এই হচ্ছে ইতির সেই বোন। মানে আমার ব্লগে বলছিলাম যে আসলে আজকে ইতিকে বরপক্ষ দেখতে আসবে, তো আমি বলি নাই যে আসলে বরপক্ষ কারা, সেটা হচ্ছে তালহারা। তো তোমাদের হ্যাঁ ইতি এখানে অনেকগুলো আছে। আচ্ছা ওকে, এখন তালহা চলে যাচ্ছে। আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই। আমরা নিয়ে নিব। হ্যাঁ না থাক, এটা ও ফার্স্ট টাইম খালি পাইছে, ওকে দিয়ে দিই। না থাক, ফার্স্ট টাইম খালি পাইছে তো ওকে দিয়ে দাও। তুমি বলছো তোমরা সবাই ভাগ করে নাও। হ্যাঁ আমি জিতে গেছি। নাও এটা তোমাকে দিলাম, একটা গোল্ডেন কিছু বাবা তোমার মতো কিনতে পারো। দেখি ইতি ভালোই অনেক টাকার মালিক হয়ে গেছে না সালামি। হ্যাঁ শোনো, এটাকে তুমি একটা গোল্ডেন কিছু বানায় ফেলো তোমার স্মৃতি থেকে পুরাই। এদিকে হচ্ছে সব বাজার সদাই সবকিছু চলে আসছে। The next day. হ্যালো এভরিওয়ান, সো আজকে হচ্ছে নেক্সট ডে অ্যান্ড আজকে আমরা যাব ইতির জন্য ড্রেস দেখতে, এঙ্গেজমেন্টের যে ড্রেসটা সেটা দেখতে যাব। সো এখান থেকে হচ্ছে আমি আর ঋতু বের হচ্ছি, আর ওই দিক থেকে মেবি
ইতি আর আম্মু আসবে, সো দেখি যে অ্যাকচুয়ালি এঙ্গেজমেন্টের কোন ড্রেস নেওয়া যায় অ্যান্ড কালার কম্বিনেশন কি করা যায়। আমরা এখনও কোনো কিছু ভেবে ডিসাইড করি নাই, আর সময় খুবই কম, আর মাত্র 5 দিন সময় আছে। এদিকে আমি যাব হচ্ছে ইতির সাথে। তুমি যাবা কোথায়? শপে। আজকে আমাদের শপে কিছু কাজ আছে, সো রাকিব যাবে রাকিবের কাজে, দেন আমি আবার ওইখান থেকে যাব তোমার কাছে। ওকে, সি ইউ, বাই। তো গাইজ এদিকে আমি আর ঋতু রেস্টুরেন্টে চলে আসলাম। তারপরে এখন এদিকে আম্মু আসছে, তারপরে ইতি আসছে, আর হচ্ছে কি ঋতু। তো ফার্স্টেই হচ্ছে আমরা আগে কিছু খাওয়া দাওয়া করে নিব, কারণ সকাল থেকে এখনো কিছু খাই নেই। তো ইতি, আজকে ট্রিটটা কি তুমি দিবে? না আমি দিব না। কেন? আজকে তো দিতেই পারো। কয়টা ট্রিট নিবা তুমি? দিতে পারে না ঋতু? ফাইনালি কয়টা ট্রিট নিবা বলো? অনেকগুলো ট্রিট নিব, এখন থেকে ট্রিট নেওয়া শুরু। ও সিঙ্গেলি ট্রিট নিছে, তখন ভাই আবার বলবে আমার ট্রিট দিলি না, পরে ও বলবে আমাকে ট্রিট দিই না। শুন, আজকে তো আমরা তোমার সাথে শপিং এ আসছি, আমরা তো এতটুকু পাই। আচ্ছা ঠিক আছে, যাও শপিং এ আসছে জন্য খাই দিতে। ওকে, তো এখন হচ্ছে আমরা খাবার অর্ডার দিয়ে দিছি, সো লেটস সি যে এই এখন ট্রিটটা আমাদের শুধু আমার থেকে নিলে হবে না, তাহলে নেক্সট তালহার থেকে নিতে হবে। হ্যাঁ, সেটা তো নিবই, সবার থেকে নিব একটু একটু করে। এখানে আমাদের খাবার চলে আসছে, আমার লুচি, দেন কারি, আর এখানে হচ্ছে টিকা, আর তার পাশাপাশি পানিও চলে আসছে। তো গাইস খাওয়া দাওয়া শেষ, আর এখন আমরা চলে যাব হচ্ছে ইতির ড্রেস দেখার জন্য। তার পাশাপাশি তোমাদেরকে এখন জাস্ট একটা ভিউ দেখাই। ওয়াও, দেখো গাইস এই রেস্টুরেন্ট থেকে কি সুন্দর ভিউ দেখা যেতেছে, একদম পুরো আকাশটা দেখা যেতেছে উপর থেকে ভিউ। অ্যান্ড তার পাশাপাশি আজকের ওয়েদারটা কিন্তু খুব সুন্দর, মেঘলা ওয়েদার। তো গাইজ মেইনলি এখন আমরা চলে এসেছি ইতির জন্য ড্রেস দেখতে, আর এখানে অনেক সুন্দর সুন্দর কিছু কালেকশন ছিল। অ্যান্ড আনজারা আমার ইতির আমাদের সবার পার্সোনালি খুব বেশি ফেভারিট, সো এই জন্য আমরা আনজারাকে চুজ করেছি। তো গাইজ ইতির আউটফিটস দেখার জন্য আমরা চলে আসছি হচ্ছে আনজারাতে। সো লেটস সি যে এখান থেকে আসলে কোনটা পছন্দ হয়। এখন ওরকম কোনো আইডিয়া নেই, বাট এখানে অনেক সুন্দর সুন্দর কালেকশন দেখতে পারতেছি। আর আনজারা আমার সবসময় অনেক বেশি পছন্দের। তার পাশাপাশি আনজারার অনেক 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 ব্রাইডাল গাউন এগুলো পরে আমার শুট করা হয়েছে। তো ফাইনালি দেখি আজকে ইতির জন্য আনজারা থেকে কি নেওয়া যায়। তো ইতি, তোমার কেমন লাগতেছে? ফাইনালি ভালো লাগতেছে, অনেক নার্ভাসও লাগতেছে কি না কি কালেক্ট হবে, বিকজ আমাদের কাছে খুবই কম সময় আছে, এখনো ভেন্যু সিলেক্ট করা হয়নি, রিং কেনা হয়নি, যেটা কিনা আজকে যাব দেখতে। আনজারার কালেকশন, আনজারার কালেকশন অনেক জোস, এই জন্যই তো এটা চুজ করা। হ্যাঁ লেটস সি যে আসলে ইতির জন্য আজকে আমাদের এত সুন্দর কালেকশন কোনটা থেকে কোনটা মানে। তো এখন আমরা নিচে চলে যাচ্ছি ইতির জন্য গাউন দেখার জন্য। আসলে আমরা অনেক বেশি কনফিউজ ছিলাম যে আসলে কি নিলে বেটার হবে। তো ফাইনালি ফার্স্টে নিচে এসেই আমাদের কাছে এটা একটু ভালো লাগলো, দেন ইতিকে বললাম ইতি এটা ট্রায়াল দিয়ে দেখো যে কেমন লাগে। তো এই হচ্ছে ইতির লুক। ইতি ট্রায়াল দেওয়ার পরে কিন্তু এটা অনেক বেশি সুন্দর লাগছিল, বাট আমরা চাচ্ছিলাম আর একটু সিম্পলের মধ্যে, যেহেতু আসলে ইতির এঙ্গেজমেন্ট অ্যান্ড এখনই যদি এত গর্জিয়াস পরে ফেলে, আর বাকি প্রোগ্রাম তো এখনো পরেই আছে। তারপর এখানে আমরা আরেকটা দেখলাম, আর এইটাও অনেক সুন্দর ছিল। দ্যাট হচ্ছে ইতির ফাইনাল ড্রেস। এইটা আমাদের সবার কাছে মনে হয়েছে এঙ্গেজমেন্টের লুকের জন্য কিন্তু এটা একদম পারফেক্ট, আর ড্রেসটা ছিল অনেক বেশি সুন্দর। আমার দিয়ে চিন্তা আমার যেটা পড়তে তো ক্যানক্যানে ভালো করে দিই। তো গাইস ফাইনালি অনেকক্ষণ অপেক্ষার পর, অনেকগুলো ড্রেস স্টাইল দেওয়ার পর ইতি ড্রেস ফাইনাল। সুন্দর সুন্দর ড্রেস, ভাই কোনটা দেখি কোনটা। এখন কোনটা নিছি ওটা আমরা এখন এই ভিডিওতে বলবো না, সেটা তো সবাই তো আগে দেখে হ্যাঁ আপনারা আগেই দেখে ফেলছেন আসলে। তো এই তো আর ইতির ড্রেসের প্রাইসটা কত বলো? 82,000 সামথিং। হ্যাঁ 82,000 সামথিং, মানে বিয়ে ছাড়াই তুমি এত টাকাতে ড্রেস কিনতেছো? বিয়ের সময় কি হবে আল্লাহ জানে। টেইলার হ্যাঁ, পিকচার अभी বাকি है मेरे दोस्त। আমার সব টাকা শেষ করে ফেলতেছি, তো এটা কি ঠিক হইলো? তোমার টাকা? হ্যাঁ, এটা তো আমি কিনে দিতেছি না তোমাকে। কি আনজারের ড্রেস তো আমিই নিয়ে দিতেছি। তাই? আচ্ছা তুমি যদি না নিতে চাও তাহলে তোমার টাকা দিয়ে নিতে পারো। আচ্ছা ঠিক আছে। আমার টাকা বের করতে হবে, তো কার্ডটা খুঁজেই পাচ্ছি না। কি আজকে এত টাকা বিল করে ফেলছে, কি বলবো। জি অনেক টাকা দিই, বুঝতেছি না আসলে কোন কার্ডটা দিয়ে আমি দিব বিলটা। 2 কার্ডে ভাগ ভাগ করে দাও। আজকে আমার কার্ডে সব টাকা শেষ করে ফেললি। কি বলবো, এটা কোন ধরনের কথা বলে? একটা ড্রেস কিনতে যে তুমি ফকির হয়ে যেতেছো। হ্যাঁ
আমার বিয়েতেও তো আমি এত দামি ড্রেস পরি নাই। আরে তোমার বিয়েতে আমি তো পারি না। এই দেখো এখানে একটা ব্যাগও কিনছে, আবার ব্যাগও কিনে দিতেছি আমি। থ্যাংক ইউ তো বলি। হ্যাঁ থ্যাংক ইউ ব্যাগ কিনে দেওয়ার জন্য। ওয়েলকাম। তো গাইজ ইতিমধ্যে আমাদের ড্রেস কেনাকাটা ডান করে এখন আমরা চলে যাচ্ছি যমুনা ফিউচার পার্কে রিং কেনার জন্য, তালহার জন্য। তো আর এর মধ্যে বাহিরে অনেক জোরে বৃষ্টি হইতেছে, মানে এত বৃষ্টি পুরো অন্ধকার, মনে হইতেছে যে এখন না হলে তো 6:30 বাজে, বাট এখন বাজে মাত্র 5:30। সো লেটস সি যে আসলে কোন রিং আজকে নেওয়া হয়। তো গাইজ রিং কিনতে এসে এখানে আমি অনেক অসুস্থ হয়ে পড়ি, যার জন্য আমার ব্লগটা আর কন্টিনিউ করা হয় না। বাকিগুলো আপনারা ইতির ব্লগে দেখে ফেলেছেন অলরেডি যে তালহার জন্য কোন রিং নেওয়া হয়েছে। রিং কেনার জন্য আমাদের অনেক ঘোরাঘুরি করা লেগেছে।